এই মুহূর্তে বাংলাদেশ দল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলন করছেন। ঠিক সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ দল অনুশীলনে নেমেছে এবং বাংলাদেশ আগামীকালকে ভারতের বিপক্ষে এই মাঠেই ম্যাচ খেলবেন। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলবেন এবং বাংলাদেশের আগে ভারত দল অনুশীলন করে গেছে এবং ভারতীয় দল আজ এবং বাংলাদেশ দল দুপুরে তারা সংবাদ সম্মেলনে যেটা বলছিলেন যে দু দলই জয়ের জন্য খেলবেন, কারণ র্যাঙ্কিং বিবেচনায় যদিও বাংলাদেশে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, তবু বাংলাদেশ দলের বর্তমান যে শক্তিমত্তা, বিশেষ করে হামজা চৌধুরীর যুক্ত হওয়ার পর বাংলাদেশ দলের যে অবস্থান, সেই জায়গাটায় কিছুটা এগিয়ে থাকলেও ভারতীয় দল সুনীল ছেত্রীকে ফিরে আনার পর অধিনায়ক যেটা বলছিলেন, ভারতের অধিনায়ক যে সুনীল ছেত্রী যে কোনো দলের বিপক্ষেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এবং তিনি তার ক্যারিয়ারে ৯৫টি গোল করেছেন, যেটা মেসি, রোনালদো যারা আছেন, বিশ্বকাপ জেতানো তারকা অথবা বিশ্বখ্যাত তারকা যারা আছেন, তাদের সমপর্যায়ে এই ফুটবলার ভারতীয় দলে যুক্ত করা হচ্ছে। ৪০ বছর বয়সী ফুটবলার, তাকে যুক্ত করার পর বেশ খানিকটা এগিয়ে রয়েছে ভারত। তবে বাংলাদেশের এখন বর্তমানে যেভাবে তারা খেলছেন বা ভারতের বিপক্ষে যদিও বাংলাদেশের রেকর্ডটা খুব একটা, পরিসংখ্যানটা খুব একটা ভালো নয়। আমরা জানি যে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পরে বাংলাদেশ দল একটি ম্যাচও ভারতের বিপক্ষে জিততে পারেনি। তবে বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থানে এবং বাংলাদেশ দলের বর্তমান যে পরিস্থিতি, সেই দিকে চিন্তা করলে ভারতের পক্ষে ভালো একটা জয় অথবা জামাল ভুঁইয়া যেমনটি চায় ড্র হলেও তারা সন্তুষ্ট, যেহেতু ভারতের মাটিতে খেলে এবং আমরা জানি নভেম্বরের ১৮ তারিখ ভারত আবার বাংলাদেশের সাথে খেলতে যাবে। অর্থাৎ ভারতের পক্ষে জয়টা এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচ, অর্থাৎ প্রথম ম্যাচে বাংলাদেশের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের জন্য ভালো একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের শিলং থেকে তাসওয়ান নাফি, এখন ভারত।